চলতি বছরের রাজ্যের কলেজগুলিতে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির ঘোষণা আগেই করা হয়ে গিয়েছিল। উচ্চশিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল পোর্টাল চালুর আগেই ভর্তির প্রক্রিয়া এবং একাধিক কলেজে আবেদনের পদ্ধতি বোঝাতে পড়ুয়াদের উদ্দেশ্য প্রকাশ্যে আনতে হবে ভিডিও। কবে চালু হবে ভর্তির পোর্টাল তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। প্রশাসনের এক অংশের দাবি লোকসভা নির্বাচনের জন্য এখনও পর্যন্ত চালু রয়েছে আদর্শ আচরণবিধি। এর মধ্যে নতুন করে কোনো পোর্টাল খোলার সম্ভব কিনা সেই নিয়ে চলছে আলোচনা। ভোটের পরে পোর্টাল চালু হবে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে এখন আলোচনা চলছে। উচ্চ মাধ্যমিক এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নিয়ে সফল পড়ুয়ারা খোঁজ নিতে শুরু করেছেন ইতিমধ্যেই। উচ্চশিক্ষা দপ্তর ক্ষেত্রে খবর গত বছরে অনেকটা এগিয়েও এই পোর্টাল শুরু করা যায়নি। তাই এইবারে এই বিশেষ প্রস্তুতি রয়েছে চূড়ান্ত পর্যায়ে। আপাতত এখন চলছে পোর্টালের মহড়া। কলেজ অ্যাডমিশন ওয়েস্ট বেঙ্গল 2024 সূত্র মারফত জানা যাচ্ছে স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলি এই পোর্টালের আওতায় থাকবে না। তারা নিজেদের মতো ভর্তির কার্যকলাপ করতে পারবে এবং শুরুও করে দিয়েছে বলে জানা যাচ্ছে। যেমন সেন্ট জেভিয়ার্স, বেলুর বিদ্যামন্দির, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, মেদিনীপুর কলেজের অন্তর্ভুক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সংখ্যালঘু কলেজগুলি আলাদাভাবে ভর্তি করতে পারবে কিনা সেই বিষয়ে কোনো রকম সবুজ সংকেত পায়নি। যেসব বিশ্ববিদ্যালয়ের সরাসরি স্নাতক স্তরের কোর্স রয়েছে তারাও পারবে নিজেদের মতো করে ভর্তির প্রক্রিয়া চালু করতে। জানা যাচ্ছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভর্তির ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলেজ অ্যাডমিশন ওয়েস্ট বেঙ্গল 2024 যাদবপুর বিশ্ববিদ্যালয় সিবিএসসি এর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের জন্য এখন অপেক্ষা করছে।